হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। গ্রিন পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আজ আমি হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে, কিভাবে আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্লাস্টিকের বর্জ্য কমাতে পারি। প্লাস্টিক আজকাল পৃথিবী জুড়ে একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে বাংলাদেশে, যেখানে প্লাস্টিক দূষণ নদী, সমুদ্র এবং শহরের সড়কগুলোকে ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত করছে। ২০১৮ সালের একটি প্রতিবেদনে দেখা গেছে বাংলাদেশে দৈনিক প্রায় ৮০ কোটি প্লাস্টিক ব্যাগ ব্যবহৃত হয়, অথচ এই প্লাস্টিক ব্যাগগুলো হাজার হাজার বছর ধরে পরিবেশে থেকে যায়, প্রকৃতির সাথে মেশে না। ২০১৫ সালে প্রকাশিত একটি গবেষণায় জানা যায় পৃথিবীর সমস্ত সমুদ্রের প্রায় ৪০% প্লাস্টিকের দূষণে ঘটে। মানে পৃথিবীর যে সমুদ্রগুলো আছে তাদের যে দূষণটা হয় তার ৪০% এই প্লাস্টিকের জন্য হয়। এটি আমাদের মৎস্য সম্পদ, বস্তুতন্ত্র এবং জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ। শুধু বাংলাদেশই প্লাস্টিক বর্জ্য বিশ্বব্যাপী দূষণের বড় অংশ তৈরি করছে। তো আমরা আমাদের দৈনন্দিন জীবনে যদি প্লাস্টিকের ব্যবহার কমাতে চাই, তাহলে প্রথম পদক্ষেপ হচ্ছে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের প্যাকেজিং বন্ধ করুন। বাংলাদেশে প্রতিদিন ১০০ টন প্লাস্টিক বর্জ্য তৈরি হয়, যার একটি বড় অংশ শুধুমাত্র একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক প্যাকেজিং থেকে আসে। বাজারে যাওয়ার সময় প্লাস্টিকের ব্যাগ নিয়ে যেতে পারেন, বা চটের ব্যাগ নিয়ে যেতে পারেন, বা কাপড়ের ব্যাগ, বা যেগুলো রিউজেবল ব্যাগ আছে সেগুলো ইউজ করা যেতে পারে। এগুলো অনেক বেশি টেকসই এবং পরিবেশ বান্ধব। আপনি জানেন কি, একটি একক প্লাস্টিকের ব্যাগ প্রাকৃতিকভাবে ভেঙে যেতে ৫০০ বছর পর্যন্ত সময় নেই। তাই আমরা চেষ্টা করব যেটা রিইউজেবল করা যাবে এই ধরনের ব্যাগগুলো ব্যবহার করার জন্য। দ্বিতীয় পদক্ষেপ হতে পারে প্লাস্টিকের বোতল এড়িয়ে চলে যাওয়া। প্রতিদিন আমরা প্লাস্টিকের বোতল ইউজ করি, সো এই বোতলটাকে যদি এড়িয়ে যাওয়া যায় তাহলে ভালো হয়। প্রতিদিন পানীয়র জন্য একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল না কিনে স্টেনলেস স্টিল বা গ্লাসের বোতল ব্যবহার করতে পারেন। একটি গবেষণায় দেখা গেছে যে যদি বিশ্বের ১% মানুষও প্লাস্টিকের বোতল ব্যবহার বন্ধ করে দেয়, তবে এটি প্রতি বছর প্রায় ১ বিলিয়ন বোতল কমাবে। এটি শুধুমাত্র পরিবেশ রক্ষা করবে না, আপনার অর্থ সাশ্রয় হবে। তৃতীয় পদক্ষেপ হতে পারে বর্জ্য ব্যবস্থাপনা মনোযোগ দিন। বাংলাদেশে প্রতি বছর প্রায় 3.9 মিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হয়, কিন্তু এর মধ্যে মাত্র ৫% পুনরায় ব্যবহার করা যায়। তাই প্লাস্টিক বর্জ্য পৃথকভাবে ফেলুন এবং পুনরায় ব্যবহারযোগ্য প্লাস্টিক আলাদা করে রাখুন। দেশে বিভিন্ন পুনরায় ব্যবহারযোগ্য প্লাস্টিক সংগ্রহ কেন্দ্র আছে, বা আপনি এই প্লাস্টিক যেগুলো জমে যাবে এগুলো আবার আলাদাভাবে বিক্রি করে সেখান থেকেও অর্থ পেতে পারেন। চতুর্থ পদক্ষেপ আছে দৈনন্দিন জীবনে ছোট ছোট জিনিসের পরিবর্তন করুন। যেমন আমরা অনেক সময় প্লাস্টিকের থালা, বা আমরা প্লাস্টিকের প্লেট, প্লাস্টিকের চামচ, এই ধরনের জিনিসগুলো ইউজ করি। এগুলো না করে কাঁচের প্লেট বা সিরামিক প্লেট বা স্টিলের জিনিসপত্র ইউজ করার চেষ্টা করব, যা ধীরে ধীরে আমাদের প্লাস্টিক কমাতে সহযোগিতা করবে। সর্বশেষে আমরা যা করতে পারি তা হলো সচেতনতা বৃদ্ধি। প্লাস্টিক বর্জ্য কমানোর জন্য আপনি বা আমি কিছু করতে পারি, এটা শুধু ব্যক্তিগত দায়িত্ব নয়, আমাদের সমাজের জন্য জরুরি। আমরা যদি সবাই একসঙ্গে সচেতন হই এবং প্লাস্টিকের বর্জ্য কমানোর জন্য কাজ করি, তবে আমরা আমাদের পরিবেশকে আরো সুন্দর ও পরিষ্কার করতে পারব। আপনি কি জানেন যে বাংলাদেশের প্লাস্টিকের কারণে প্রতি বছর ১৫০ কোটি টাকার ক্ষতি হয় শুধুমাত্র সমুদ্রের প্রাণীদের জন্য? এই ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে যদি আমরা প্লাস্টিক ব্যবহারের পরিমাণ কমাতে না পারি। প্লাস্টিকের বর্জ্য কমাতে যদি আপনার নিজস্ব কোনো মতামত থাকে, তাহলে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন, যাতে আমি বা অন্য কেউ জেনে উপকৃত হই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটি যদি আপনার বিন্দুমাত্র ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বা শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।